অধিকাংশ পুরুষ সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চোখ বন্ধ করে, আনন্দ দেওয়ার চেষ্টা করে, আশা নিয়ে এগোয়। কিন্তু সত্যটা হলো, নারীরা এতটা রহস্যময় নয় যতটা তারা আপনাকে বিশ্বাস করাতে চায়। রয়েছে 7টি নির্দিষ্ট আবেগগত ও মানসিক চাপের পয়েন্ট, যেগুলো একবার আপনি চিনে ফেললে আপনার নারীদের দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এই ভিডিওটি কোনো প্রকার ছলনা বা প্রতারণা নিয়ে নয়, এটি আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। এটি সেই স্টোইক পুরুষ হবার বিষয়, যে না তো ভিক্ষা চায়, না তাড়া করে, না ভেঙে পড়ে। কারণ যখন আপনি নারীর দুর্বলতাগুলো বুঝে যান, তখন আপনি আর তার খেলনা থাকেন না, বরং হয়ে ওঠেন তার আসক্তি। সত্যিটা হলো, অধিকাংশ পুরুষকে নারীদের ভালোবাসতে শেখানো হয়, কিন্তু তাদের বুঝতে শেখানো হয় না। তারা উপহার দেয়, মনোযোগ দেয়, সময় ও শক্তি দেয়, অথচ তারা হঠাৎ উপেক্ষিত হয়, অবহেলিত হয় বা প্রতারিত হয়। কেন? কারণ আধুনিক পুরুষরা আবেগ দিয়ে পরিচালিত হয়, শক্তি দিয়ে নয়, আশা থেকে কাজ করে, কৌশল থেকে নয়। কিন্তু স্টোইক পুরুষ আলাদা, সে অনুমোদন খোঁজে না, সে সত্য খোঁজে। আর সত্যটা হলো, একবার আপনি বুঝে ফেললেন কি জিনিস তাকে ট্রিগার করে, কি জিনিস তাকে ভয় দেখায়, কি জিনিস গোপনে তাকে আকর্ষণ করে, তখন আপনি হয়ে যান সেই একমাত্র পুরুষ যাকে সে উপেক্ষা করতে পারে না। এই ভিডিওটি উন্মোচন করবে নারীদের 7টি দুর্বল দিক, যা প্রতিটি পুরুষের জানা উচিত, এবং কিভাবে একটি স্টোইক মানসিকতা এগুলোকেই আপনার শক্তিতে পরিণত করে। কোনো প্রকার ছলনা নয়, বরং আপনার মানসিক শান্তি রক্ষা করার জন্য, প্রয়োজনে হেঁটে চলে যাওয়ার সাহস রাখার জন্য, এবং যেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়ানো উচিত, সেখানে আর কখনো হাঁটু ঘেড়ে বসবেন না। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অনুমোদনের আসক্তি। সে চায় আপনার স্বীকৃতি, তবে কেবলমাত্র সেটা উপার্জন করলে। এখানে একটা বৈপরীত্য রয়েছে। অনেক নারী পুরুষের মনোযোগের জন্য আকুল থাকে, কিন্তু আপনি যখন সেটা সহজে দিয়ে দেন, তখন তার কোনো মূল্য থাকে না। সে চায় না যে আপনি তাকে বিনা কারণে প্রশংসা করুন, সে চায় সেটার জন্য লড়াই করতে। কেন? কারণ তার অহংকার জয় করার অনুভূতিতে বাঁচে। যখন আপনি খুব বেশি দয়ালু, খুব সহজলভ্য, খুব প্রকাশ্য হয়ে যান, সে বুঝে ফেলে আপনি ওর, আর একবার বুঝে গেলে আগ্রহ হারিয়ে ফেলে। স্টোইক প্রতিক্রিয়া কি? সহজ। নিজেকে কেন্দ্রীভূত রাখুন, মনোযোগ দিন বেছে বেছে, প্রশংসা দিন যখন সত্যিই প্রাপ্য, প্রভাব বিস্তার করার জন্য নয়। ক্ষমতা আপনার বলা কথায় নয়, আপনি কি চেপে রাখছেন তাতে। নারীর এই অনুমোদনের আসক্তি তার দুর্বলতা হয়ে দাঁড়ায় যখন আপনি সেটা খাওয়ানো বন্ধ করেন, আর এই নীরবতার মাঝেই আপনি হয়ে ওঠেন সেই পুরুষ যার কথা সে ঘুমাতে যাওয়ার আগে ভাবে। নাম্বার 2, তার আবেগগত অস্থিতিশীলতা। আজ সে শান্ত, কাল সে তুফান। আর এটা তার দোষ নয়। জৈবিকভাবে নারীরা বেশি অনুভব করে, তাদের হরমোন দ্রুত পরিবর্তিত হয়, তাদের আবেগ প্রতিদিন বদলায়। একদিন সে তার রাজা, পরদিন শত্রু। অধিকাংশ পুরুষ এই আবেগ ঝড়ে আতঙ্কিত হয়ে পড়ে, ব্যাখ্যা দেয়, নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। এটি দুর্বলতা। স্টোইসিজম আমাদের শেখায়, তোমার আবেগ তোমার, তার আবেগ তার। আপনি তার আবেগের ঢেউ ঠিক করবেন না, আপনি সেই পাহাড় হবেন যার গায়ে ঢেউ এসে ভেঙে পড়ে। আপনি পর্যবেক্ষণ করবেন, প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি তার আবেগকে আবহাওয়ার মতো যেতে দিতে জানেন, আর যখন সেটা যায়, সে আপনার প্রশান্তিকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় মনে করে। কেননা এক প্রতিক্রিয়াশীল ছেলেদের জগতে স্থিরতা হল পরম পুরুষত্ব। নাম্বার 3, আলফা ফ্যান্টাসি। সে স্বপ্ন দেখে কর্তৃত্বের, সমঝোতার নয়। প্রত্যেক নারী, শিশিটা স্বীকার করুক বা না করুক, একজন এমন পুরুষের স্বপ্ন দেখে যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলবে সে সমতা চায়, সমঝোতা চায়, কোমলতা চায়, কিন্তু তার জৈবিক চাহিদা খোঁজে ভিন্নতা, পুরুষালী শক্তি, নীরব আত্মবিশ্বাস, শান্ত কর্তৃত্ব। নারীর ওপর নিয়ন্ত্রণ নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ। অধিকাংশ পুরুষ পথ চেয়ে থাকে, আপনি পথ দেখান। অধিকাংশ পুরুষ অনুমতি চায়, আপনি পদক্ষেপ নেন। অধিকাংশ পুরুষ ভিক্ষা করে, আপনি অদৃশ্য হয়ে যান। যখন সে বুঝে যায় আপনাকে সে আবেগ দিয়ে নাড়াতে পারবে না, তখন সে আরও গভীরে ডুবে যায়। এটা কোনো নির্যাতন বা আধিপত্য নয়, এটা হলো নিজের ভেতরে স্থিত থাকা। স্টোইক পুরুষ নারীদের দমন করে না, সে নিজেকে পরিচালনা করে, আর এই নেতৃত্ব তৈরি করে এমন এক আকর্ষণ যেটাকে সে উপেক্ষা করতে পারে না। নাম্বার 4, প্রতিস্থাপনের ভয়। যখনই সে বুঝে যায় আপনি হেঁটে চলে যেতে পারেন, সে আরও বেশি আঁকড়ে ধরে। সে আপনাকে হারানোর ভয় পায় না, সে ভয় পায় আপনি তাকে কাউকে দিয়ে প্রতিস্থাপন করবেন। এটাই হলো হাইপোরগ্যামির প্রকৃতি। এটা নিষ্ঠুরতা নয়, এটা প্রকৃতি। সে অবচেতনভাবে চায় তার জীবনের সেরা পুরুষটিকে। তাই যখন আপনি দেখান আপনার বিকল্প আছে, আপনি তার প্রতি মোহগ্রস্ত নন, আপনি পেছন না ফিরে হেঁটে যেতে পারেন, তখন সে তার ভিতরে একটা গভীর প্রতিক্রিয়া জাগিয়ে তোলে, সন্দেহ, প্রতিযোগিতা, ভয়। কিন্তু এটা সত্যিকারের হলে তবেই। স্টোইক পুরুষ মিথ্যা প্রাচুর্য দেখায় না, সে সত্যিই তা বাঁচে। সে ফোকাস করে তার লক্ষ্যে, না যে তাকে কে পছন্দ করল। আর এই ক্ষমাহীন শক্তিতেই সে অন্য পুরুষদের থেকে আলাদা হয়ে ওঠে, বিচ্ছিন্নতা, আত্মবিশ্বাস এবং স্বাধীনতার মাধ্যমে।
নম্বর 5, তার নিরাপত্তাহীনতা ও নীরবতা। সে কথা বলে, আপনি চুপ করে যান। এখন সে সবকিছু নিয়ে সন্দেহ করতে শুরু করে। নারীরা শব্দের মাধ্যমে সংযোগ তৈরি করে, তারা আবেগ প্রকাশের মাধ্যমে নিরাপদ বোধ করে। কিন্তু আপনি যখন নীরব থাকেন, ব্যাখ্যা না দেন, তাড়া না করেন, বেশি কথা না বলেন, তখন সে ভাবতে শুরু করে আপনি আগ্রহ হারাচ্ছেন। সে কি কিছু ভুল বলেছে? আপনি কি অন্য কাউকে নিয়ে ভাবছেন? নীরবতা হলো শক্তি। এটা তাকে বাধ্য করে তার নিজের মনে মুখোমুখি হতে। আর প্রায়ই সে যা খুঁজে পায় তা তার পছন্দ হয় না, কিন্তু সে তখন স্পষ্টতা খুঁজে। স্টোইক পুরুষ নীরবতাকে তলোয়ারের মতো ব্যবহার করে, আঘাত করার জন্য নয়, শক্তি ধরে রাখার জন্য। যখন ছেলেরা প্যারাগ্রাফ লিখে পাঠায়, স্টোইক পুরুষ নিখোঁজ হয়ে যায়, আর সেই শূন্যতার মাঝে সে অমর হয়ে ওঠে। নাম্বার 6, আবেগত নাটকের প্রয়োজন। সে ঝড় তৈরি করে শুধু আপনার শান্তিকে অনুভব করার জন্য। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু নারী হঠাৎ করে ঝগড়া শুরু করে? এটা এলোমেলো নয়, এটা পরীক্ষা। সে কিছু অনুভব করতে চায়। আবেগ মানে শক্তি, আর যখন তার আবেগে ঘাটতি পড়ে, সে কৃত্রিম আবেগ তৈরি করে। কিন্তু এখানে ফাঁদ রয়েছে। আপনি যদি প্রতিক্রিয়া দেখান, রাগ করেন, যুক্তি দেন, আপনি হেরে যান। আপনি যদি শান্ত থাকেন, উদাসীন থাকেন, মাটিতে পা রেখে স্থির থাকেন, আপনি জিতে যান। সে আবার পরীক্ষা করবে, তবে কম, কারণ এখন সে জানে এই পুরুষ ভাঙে না। স্টোইসিজম হলো আবেগত প্রতারণার প্রতিষেধক। সে চায় না আপনি বিস্ফোরণ ঘটান, সে চায় আপনি শান্ত শক্তি দেখান। 7, তার হাইপারগ্যামিক প্রোগ্রামিং। সে শুধু ভালোবাসা চায় না, সে চায় উন্নতি। হাইপারগ্যামি হল তার প্রবৃত্তি, এমন সঙ্গী বেছে নেওয়া যিনি সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সর্বোত্তম। আপনি যদি থেমে যান, উন্নতি না করেন, আপনার ধার হারিয়ে ফেলেন, তার আগ্রহ কমে যায়। কারণ সে খারাপ নয়, সে বাঁচতে চায়। একজন স্টোইক পুরুষ কখনো উন্নত হওয়া বন্ধ করে না, শুধু তাকে ধরে রাখার জন্য নয়, কারণ এটি তার স্বভাব। আপনি যখন বেড়ে ওঠেন, সে নিরাপদ বোধ করে, উদ্দীপ্ত হয়, অনুপ্রাণিত হয়। আপনি যখন থেমে যান, সে আতঙ্কিত হয়। অন্য নারীদের জন্য নয়, বরং আপনার স্থিরতার জন্য। নিজেকে গড়ে তুলুন, তার জন্য নয়, নিজের জন্য। সে অনুসরণ করবে। এইগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো সত্য, যেগুলো আপনাকে বুঝতে হবে। কারণ যখন আপনি স্পষ্ট দেখতে শুরু করেন, তখন আপনি আর অতিরিক্ত দিয়ে ফেলেন না, অতিরিক্ত বোঝান না, অতিরিক্ত বিনিয়োগ করেন না। আপনি হয়ে ওঠেন পাহাড়, আর সে হয়ে ওঠে সেই ঝড় যা আপনাকে ঘিরে থাকে। মনে রাখবেন, একজন নারী হয়তো ছেলেদের আবেগ দিয়ে চালাতে পারে, কিন্তু আত্মনিয়ন্ত্রণে থাকা একজন পুরুষের সামনে সে আত্মসমর্পণ করে। স্টোইক হন, স্থির হন, শক্তিশালী হন। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয়, কমেন্টে লিখুন স্টোইক মাইন্ডসেট। আরও এমন মনস্তাত্ত্বিক ও স্টোইক আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, সে কথায় নয়, শক্তিতে পড়ে। আর যখন আপনার শক্তি হবে শান্ত, প্রভাবশালী এবং আলাদা, সে আপনাকে কখনো ভুলতে পারবে না।